নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল। আজকে আমরা সকাল থেকে দেখলাম নিফটি ধীরে ধীরে ডাউনের দিকে চলেছে এবং লাস্টে যে জায়গায় বন্ধ হলো একটা ক্রুশিয়াল পয়েন্টে 24,837-এ সব থেকে একটা ভালো পজিটিভ দেখা গেল যে 800কে অন্তত ভাঙেনি। 24,800কে যদি ভাঙতো তাহলে একটু চাপের ব্যাপার থাকতো, সেই হিসাবে এটা একটা আমাদের কাছে পজিটিভ পয়েন্ট। 24,837-এ বন্ধ হলো। তো কেন নিফটি আজ এত পড়লো বা মার্কেট এত পড়লো, তো সেগুলো নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। 4-5টি বিশেষ কারণ আছে, সেই 4-5টি কারণের জন্য নিফটি পড়ে গেছে বা বাজার আজকে মার্কেট পড়ে গেছে। তো আমরা প্রথমে একটু দেখে নেব 5টা পয়েন্ট বা 4টে পয়েন্ট, যেগুলো মেন পয়েন্ট। তার আগে ওয়ার্ল্ড মার্কেটের একটু সিনারিওটা আমরা একটু দেখে নিতে চাই। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে ইউরোপিয়ান ইন্ডিসেস, এই জায়গাটা যদি আমরা দেখি, ইউরোপিয়ান ইন্ডিসেস দেখুন, এফটিএসি 100, ড্যাক্স এবং ইউরো স্টক্স 50, এই তিনটি কিন্তু ডাউনে চলেছে। একটা 30 পয়েন্ট মাইনাস, একটা 147 পয়েন্ট মাইনাস, একটা 16 পয়েন্ট মাইনাস। অর্থাৎ ড্যাক্স সব থেকে বেশি পড়েছে, জার্মানি মার্কেট, এফটিএস অর্থাৎ ইউরোপিয়ান মার্কেট পুরোটাই এখন রেডে চলছে। এরপরে যদি আমরা এই জায়গাটা দেখে নিই, আমেরিকান ইন্ডিসিস কি পজিশনে গতকাল বন্ধ হয়েছে সেটা যদি দেখি, সেখান থেকে আমরা পাচ্ছি ডাউ জোন্স কাল প্রচুর পড়েছে 316 পয়েন্ট, কিন্তু S&P 500 মাত্র 4 পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে, অনলি 4 পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে। ন্যাসড্যাক 100 57 পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে। তো ওভারঅল দেখা যাচ্ছে ডাউ জোন্স প্রচুর নিচে পড়ে গেল। এবার যদি আমরা দেখে নিই নেক্সট এশিয়া অ্যান্ড প্যাসিফিক ইন্ডেক্স যদি আমরা দেখি, সেখানে দেখুন হ্যাংসেং 278 পয়েন্ট পড়ে গেল, হ্যাংসেং 278 পয়েন্ট মাইনাস। তারপর 42 পয়েন্ট মাইনাস S&P ASX 200, নিফটি তো আজকে আমরা দেখলামই 225 পয়েন্ট মাইনাস হয়েছে। আর আমরা যদি ইন্ডেক্স ফিউচারটা দেখি, সেখান থেকে দেখতে পাচ্ছি এফটিএসি মাইনাসে চলছে, ড্যাক্স মাইনাসে চলছে, S&P 500 সামান্য প্লাস, ডাউ জোন্স প্লাসে আছে, নিক্কি এশিয়ান মার্কেট আজকে মোস্টলি সবই মাইনাসে আছে। নিক্কি আমরা যদি দেখি দেখতে পাচ্ছি 250 পয়েন্ট মাইনাসে চলছে। এইগুলি এখন প্রত্যেকটাই কিন্তু সব রানিং চলছে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই আমরা তো ইন্ডিসিস যেটাকে বলি ইন্ডেক্স, সেই এই যে ইন্ডেক্স ফিউচার, সেই ইন্ডেক্স ফিউচারগুলো আমরা দেখলাম মোস্টলি সব মাইনাসে চলছে। এরপরে আমরা দেখে নেব যে কেন মার্কেট আজকে এতটা পড়লো, এবং তারপর আমরা একটু দেখে নেব নিফটি সাপোর্ট জোনটা কী লেভেলে হতে পারে। তাহলে আমরা এখন একটু জেনে নিই যে কেন মার্কেট এতটা পড়লো, সেটা সম্বন্ধে আমরা যদি একটু দেখি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রিজন বিহাইন্ড দ্য ফল, এই ফল কেন হলো সেটা আমরা একটু দেখে নেব। এখানে দেখানো হচ্ছে যে বাজাজ ফিন্যান্স, এখানে দেখতে পাবেন বাজাজ ফিন্যান্স গ্রুপ আজকে প্রচুরভাবে দায়ী। ফিন্যান্স গ্রুপ আজকে প্রচুর পড়ে গেছে, সেই জন্য এই ড্র্যাগার এবং পুলারের মধ্যে এই ফিন্যান্স গ্রুপের মধ্যে বাজাজ ফিন্যান্স আছে, প্রচুর পরিমাণে পড়েছে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বিএসসি লিস্টেড যে কোম্পানিগুলো, সেগুলো 6.5 লাখ ক্রোড় পড়ে গেছে, অর্থাৎ ড্রপিং 451.6 লাখ ক্রোড়। এই পয়েন্টটা দেখে আমরা বুঝতে পারছি মার্কেট আজ কতটা লস করেছে। এরপর যদি আমরা দেখি ফিনান্সিয়াল স্টকস আন্ডার প্রেসার আফটার বাজাজ ফিন্যান্স রেজাল্ট, এই বাজাজ ফিন্যান্স রেজাল্টের জন্য আজকে এটা দেখা যাচ্ছে বাজাজ 0.9% পড়ে গেছে, বাজাজ ফিন্যান্স সার্ভিস এবং বাজাজ ফিন্যান্স প্রায় 5% করে পড়ে গেছে, 4.7 এবং 2.3% এরকম প্রচুরভাবে পড়ে গেছে বাজাজ ফিন্যান্স এবং বাজাজ ফিনান্সিয়াল সার্ভিস। তো
এরপর যদি আমরা দেখি যে এইচডিএফসি ব্যাঙ্ক সেটাও পড়ে গেছে, সেটা 1.2% মতো পড়ে গেছে। অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক দুটোই আর স্লিপ করেছে। বাজাজ ফিনান্স হচ্ছে টপ ল্যাগার্ড অন দ্য সেন্সেক্স, সব থেকে বেশি ফেলেছে বাজাজ ফিনান্স, অর্থাৎ যেটাকে বলি আমরা ড্র্যাগার এবং পুলার, সেই জায়গা থেকে বাজাজ ফিনান্স প্রচুর ফেলে দিয়েছে। এরপরে আমরা যদি দেখি নেক্সট পয়েন্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আনসার্টেনটি ওভার ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল। ইউএস ইন্ডিয়ার যে ট্রেড ডিল চলছে সেটা একটা আনসার্টেনটি পজিশনে চলছে, এবং সেটার জন্য 1 আগস্ট যে একটা ডেডলাইন দিয়েছে 1 আগস্টের মধ্যে একটা নিশ্চয়ই কিছু একটা ভালো পজিশন হয়ে যাবে, এটা আমরা প্রত্যেকে এক্সপেক্ট করছি। তার জন্য তারিফ বা যা যা হওয়ার প্রয়োজন সেগুলি হয়ে যাবে, বিশেষ করে এগ্রিকালচার এবং ডায়েরি প্রোডাক্টসের মধ্যে সেটা একদম ফাইনাল হয়ে যাবে। তো এটা একটা বড় পয়েন্ট, আনসার্টেনটি ওভার ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল। তারপরে পয়েন্ট যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি এফআইআই কন্টিনিউ একটা সেলিং হচ্ছে, কন্টিনিউয়াস এফআইআই সেলিং। সেটা যদি আমরা দেখি এই রিসেন্ট সিজন এই কদিনের মধ্যে এফআইআই 11,572 কোটি টাকা সেল করে দিল, এটা কয়েকদিনের মধ্যে, এবং লাস্ট 4 ট্রেডিং ডেজের মধ্যে 11,572 কোটি টাকার এফআইআই সেল করলো। এটা খুবই খারাপ পজিশন। এফআইআই যেহেতু কন্টিনিউ সেল করছে, তার জন্য ইন্ডিয়ান মার্কেট পড়ার আরও একটা মস্ত বড় কারণ ইন্ডিয়া ইউকে ট্রেড ফ্যাক্ট, এটাও কিছুটা এফেক্ট করেছে। এটা পার্টিকুলার কয়েকটি সেক্টরে একটু ভালো রেজাল্ট দেবে বলছে, টেক্সটাইল, হুইস্কি অ্যান্ড অটোমোবাইলস বাই রিডিউসিং তারিফস, এটার উপরেও কিছুটা নির্ভর করছে। এই ইন্ডিয়া ইউকে ট্রেড, এটাও একটা পয়েন্ট এখানে দাঁড়াচ্ছে। তারপরে যেটা আসছে সেটা উইক গ্লোবাল কিউজ, যেটা আমি আপনাদের দেখালাম যে ওয়ার্ল্ড মার্কেটে কি ঘটছে। ওয়ার্ল্ড মার্কেটে দেখতে পাচ্ছি, দেখুন ক্রুশিয়াল একটা উইক এই সপ্তাহটা। জাপানের নিক্কি ফেল 0.5% হাই থেকে, হংকং হ্যাংসেং ড্রপ 0.5%, অস্ট্রেলিয়া ASX 200 ডিক্লাইন, মেনল্যান্ড চাইনিজ ইন্ডিসেস অলসো স্লিপড। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ইন্ডেক্স ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম পড়ে গেছে। তো এটা থেকে আমরা একটা উপলব্ধি করতে পারছি যে আজকে মার্কেট পড়ার পেছনে বেশ অনেকগুলি কারণ এখানে ঢুকে গেছে, যার ফলে মার্কেট আজকে কন্টিনিউ নিচের দিকে এসেছে। যেহেতু এখনও 24,800কে ভাঙতে পারেনি, 24,800 সাপোর্টটা, এই জোনটাতে আমরা একটু জোনটা ফলো করব। যদি 24,800কে ভেঙে যায় তাহলে আবার 24,500-র কাছাকাছি একটা সাপোর্ট লেভেল থাকবে। তো মনে হচ্ছে, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত, আমার মনে হচ্ছে যারা লং টার্মে ইনভেস্ট করছেন তাদের একটা ভালো পজিশন আসছে স্টক ধরার জন্য। যেমন দেখবেন এখন বেশ কিছু ভালো স্টক যেগুলো এখন প্রত্যেকেই ধরার চেষ্টা করছে, সেগুলো হচ্ছে L&T ফিন্যান্স, ফর্টিস আজ কিছুটা ডাউন হয়েছিল, আবার লাস্টে মেকআপ করে দিয়েছে। এই স্টকগুলো পড়ার থেকে বাড়ে বেশি, এগুলো লং টার্মের জন্য বেশ ভালো পজিশন। এরকম প্রচুর স্টক আছে, আপনারা অ্যানালিসিস করলেই পাবেন, সেগুলো আপনারা একটু দেখবেন। আর এখন তো মার্কেট যেভাবে নিচে এসেছে, অনেক ভালো ভালো ফান্ডামেন্টাল স্টক আপনারা পেয়ে যাবেন। এবার আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্টগুলো দিয়েছেন সেগুলো আমি আপনাদের বলে দেব। তার আগে যারা 3 আগস্ট রবিবার যে ব্যাচটি শুরু হচ্ছে অফলাইনে, যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর 27 সানডে এই রবিবার পরশুদিন একটি রাত্রিবেলা অনলাইন ব্যাচ চালু হবে 8টা থেকে, যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। এবার যারা যারা কমেন্টগুলো দিয়েছেন সেই কমেন্টগুলি আপনাদের আমি একটু বলে দেবো। মশিহার রহমান জানতে চেয়েছেন ডেন্টা ওয়াটার ইনফ্রা 364-এ 200 শেয়ার কিনেছি, এটা ফিউচারের জন্য কি ভালো হবে? অ্যাকচুয়ালি দেখুন, এটা আপনি যে লেভেলে কিনেছেন 364, আজকে তো প্রায় 330-এর কাছাকাছি এটা দাম চলছিল। এটা হাই গেছিল 382। এফআইআই কিছুটা ডাউন করেছে, অর্থাৎ স্টেক সেল করেছে। ডিআইও কিছুটা হোল্ডিং কমিয়েছে। সঞ্জীব সাহা ড্রিম ফ্লক সার্ভিসেস 168 করে কেনা আছে, এখন জাস্ট ওর থেকে একটু নিচে চলছে 146।
বুক ভ্যালু 57 আছে, এফআইআর কাছে 0.66 আছে, এফআইআর এটা কিছুটা মাইনাস করেছে, ডিআইআর কাছে যে শেয়ার আছে হোল্ডিংটা একটু সামান্য কমিয়েছে। গৌর নন্দী জানতে চেয়েছেন নিফটি 25,219-এ ক্লোজ হলো, ওটা কি কমতে পারে? আমি নিফটি 24,950-এ 31শে জুলাই লাস্ট ডেট আছে, আমি 5টা স্টক নিয়েছি। আপনি একবার বলছেন নিফটি, আবার 31শে জুলাই লাস্ট ডেট, সেটা তো অপশান বা ফিউচার, আপনি যাই নিয়ে থাকুন, এখানে অপশান বা ফিউচার বা স্ট্রাইক প্রাইস বা কিছু বলা নেই। আমি 5টি স্টক নিয়েছি 108-এ, কী স্টক তাও নাম বলা নেই। প্লিজ কমেন্টগুলি যদি একটু ক্লিয়ারলি বলেন তাহলে বলতে সুবিধা হবে, আপনি আবার ফ্রেশ করে ভালো করে লিখে দেবেন। সুব্রত ঘোষাল জানতে চেয়েছেন রেমন্ড রিয়েলটি স্টক ক্যান পারচেজ। অ্যাকচুয়ালি দেখুন, রেমন্ড রিয়েলটি যেদিন 1 জুলাই 1050 এরকম জায়গা থেকে, যদি ওই দিন থেকে দেখেন টানা পড়ছে, একদিনের জন্য বাড়লে আবার পড়ে যায় এবং কন্টিনিউ দেখবেন রেড, হয়তো মাঝখানে 2-1 দিন হয়তো আপনি পাবেন গ্রিন ক্যান্ডেল। তো রেমন্ড রিয়েলটি ডেপ্ট আছে প্রচুর, যদিও এটি রিয়েলিটি কোম্পানি, প্রফিট সামান্য বেড়েছে, তো সেই কারণে এটা এত পড়ে গেছে। এফআইআর কাছে 15.52% শেয়ার আছে, ডিআইআর কাছে 6.35% শেয়ার আছে। মান্নাকান্তি রায় জানতে চেয়েছেন ইপাক ডিউরেবল বাই 380 এখন হোল্ড করবে কিনা। এখন 357 চলছে, এখন হোল্ড করে রাখুন। আসাদ লস্কর জানতে চেয়েছেন এইচসিএল টেকনোলজির সাপোর্ট একটু যদি বলে দেন। এইচসিএল টেকনোলজির সাপোর্ট 1430 এরকম জায়গা থেকে একটা এইচসিএল টেকনোলজির সাপোর্ট থাকবে। পিন্টু দে জানতে চেয়েছেন এখন আইএক্স কি কেনা চলবে। নিশ্চয়ই আশা করি গত দিনের ভিডিওটা আপনি দেখেছেন, সেটা থেকে একটা ভালো অ্যানালিসিস আমি করে দিয়েছিলাম, যদি দেখা না থাকে আরও একবার দেখে নেবেন। তো যেখানে একটা প্রবলেম আছে, যেখানে একটা আনসার্টেনটি অবস্থা আসছে, সেই জায়গাটা থেকে একটু দূরে থাকাই ভালো, নাহলে এটা একটা ফাটকা হয়ে যাবে। এবং ভবিষ্যতে গভর্নমেন্টের একটা যে স্টেপিংগুলো ওখানে সব পরপর বলেছে, সেটা আপনারা একটু দেখে নেবেন। সুবীর চৌধুরী জানতে চেয়েছেন ট্রু ক্যাপ ফিনান্স, এটা আমি সেল করতে পারছি না, আপনি কি করে সেল করবেন? এটা তো অলরেডি সেলিং জোনে, মানে যেটাকে বলে লোয়ার সার্কিটে থাকলে আপনি সেল করতে পারবেন না, বাই করতে পারবেন। যখন বায়ার সার্কিট হয়েছিল তখন আপনি ধরে রেখেছেন, ভাবছেন রোজ বাড়বে, অনেক দিন ধরে বায়ার সার্কিট ছিল, তখন যদি না বিক্রি করতে পারেন তাহলে কি হবে, এটা কন্টিনিউ লোয়ার সার্কিট হতে থাকবে। সত্যরঞ্জন গোড়াই ডিকসন নিয়ে কিছু বলুন। দেখুন, ডিকসন এমন একটা শেয়ার, এটা 14,000 থেকে 17,000 কন্টিনিউ বেড়েছে, দেখবেন কন্টিনিউ পড়ার কোনো সিন নেই। আর এটা আইটির সঙ্গে, এআইয়ের সঙ্গে রিলেটেড, অতএব এটা নিয়ে নিঃসন্দেহে কিছু বলার নেই। কোম্পানির প্রফিটও ভালো আছে। এফআইআর কাছে 20% শেয়ার আছে, ডিআইআর কাছে প্রায় 27% শেয়ার আছে। জয়া বসু জানতে চেয়েছেন আইআরসিটিসি 816 করে 100 শেয়ার কেনা আছে, এখন কি করা উচিত। আইআরসিটিসি প্রায় 750 টাকার কাছাকাছি চলছে দামটা। আইআরসিটিসি খুব একটা বাড়ছে না বা পারফর্ম করতে পারছে না, প্রায় ডেট ফ্রি কোম্পানি। আইআরসিটিসি একটা মনোপলি কোম্পানি গভর্নমেন্টের, কিন্তু রিটার্ন দিতে পারছে না, প্রফিটও প্রচুর আছে। আকাশ নন্দী জানতে চেয়েছেন আইনক্স ওয়াইন্ড এত পড়ার কারণ কি। অ্যাকচুয়ালি আইনক্স ওয়াইন্ডে যেটা আমার মনে হচ্ছে বা যেটা দেখতে পাচ্ছি, এই 3 বছরে প্রমোটার্স প্রচুর পড়ে গেছে, 28% প্রমোটার হোল্ডিং কমে গেছে, এটা একটা বড় কারণ হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। যাই হোক, আপনাদের কমেন্ট সেকশন থেকে কমেন্টগুলি দিলাম, আপনারা আবার কমেন্ট করবেন, সেগুলি বলে দেবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা 3 আগস্ট এবং 27 জুলাই ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।